আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা হজের উপর আবার কথা বলছি, কারণ এটা হলো হজের মৌসুম। হজের দিন বা মাস চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিগণ মক্কা অভিমুখে রওনা হচ্ছেন। সুতরাং তাদের উদ্দেশ্যে আমার আজকের এই হজের আলোচনা। হজ সাধারণত আমরা বলবো যে হজ তিন প্রকার। হজের ফরজিয়াত বিষয়গুলো উল্লেখ করব সংক্ষিপ্ত আকারে, এবং হজের যে ওয়াজিবাত বিষয়গুলো রয়েছে এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। হজ তিন প্রকার। একটা হলো ইফরাদ, যে ইফরাদ হজের কোরবানি ছাড়া, কোরবানি নেই, এর উমরা নেই। এবং কিরান হজ, এর কোরবানি রয়েছে। ইহরাম যেদিন থেকে পরিধান করবে, তোয়াফ সাই করার পরে ইহরাম অবস্থায় তাকে থাকতে হবে। আর তামাত্তু হজ, হজের করে উদ্দেশ্যে বের হয়ে আসবে, এসে মিকাত থেকে উমরা করবে, উমরা করে হালাল হয়ে যাবে। হালাল হওয়ার পর আবার 7 তারিখ অথবা 8 তারিখে হজের নিয়ত করবে। এটা হলো তামাত্তু। তামাত্তু এবং কিরান হজের জন্য কোরবানি আছে, শুধুমাত্র ইফরাদ হজের কোরবানি নেই। এগুলির বিস্তারিত পরবর্তী আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো আমরা এটা উল্লেখ করতে চাচ্ছি যে প্রত্যেকটা হজ, তিন প্রকার হজের, প্রত্যেকটা হজের যে বিষয়গুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো যে হজের যে ফরজিয়াত বিষয়গুলো এবং ওয়াজিবাত বিষয়গুলো, এগুলো আমাদেরকে প্রত্যেকটা হাজিদেরকে জেনে নেওয়া উচিত, শিখে নেওয়া উচিত। হজের আরকান হলো বা ফরজিয়াত বিষয় হলো হজের নিয়ত করা, ইহরাম বিল হজ, হজের নিয়ত করা। আর উকুফ বি আরাফা, আরাফাতে অবস্থান করা। তওয়াফুল ইফাজা অথবা জিয়ারা, আমরা যেটাই বলি না কেন, হজের তওয়াফ করা। আর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে সাই করা। এই চারটি কাজ হলো হজের ফরজ। এই চারটি কাজের যে কোনো একটি কোনো ক্রমে যদি ছুটে যায় অথবা ভুল হয়, তাহলে তার হজ সঠিক বলে গণ্য হবে না। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আরাফাতে অবস্থান করা, আরাফাতে অবস্থান করা কোনো ক্রমেই যাতে কারো ছুটে না যায়। আর হজের ওয়াজিবাত বিষয় হলো 7টি। আর এটা হলো 1 নম্বর, যে ইহরাম বাঁধতে হবে, হজের নিয়ত করতে হবে, হজ বা ওমরার নিয়ত করতে হবে মিকাত থেকে। মিকাত থেকে হজ বা ওমরার নিয়ত করতে হবে। এরপর মুজদালিফায় মাবিত করা, মিনাতে মাবিত করা, কঙ্কর নিক্ষেপ করা, এবং চুল ছোট করা অথবা নেড়ে করা। আরাফাতে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা, এবং বিদায়কালীন সময়ে তওয়াফেল বিদা যেটা বলা হয়, তওয়াফ বিদায়ে তওয়াফ করা। এই 7টি বিষয় হলো ওয়াজিব। এই ওয়াজিবাতের এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয়ে যদি কেউ ভুল করেন অথবা ছেড়ে দেন, তাহলে তাকে দম দিতে হবে। দম দেওয়া তার প্রতি ওয়াজিব হয়ে যাবে। আর কোরবানি, যারা তামাত্তু হাজি তাদের জন্য কোরবানি, আর যারা কারেন হাজি হবেন তাদের জন্য কোরবানি। এই বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে মনে রাখতে হবে। মনে রেখে আমাদেরকে হজ সম্পাদন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।